নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এবার লাউটাকে কেটে নেব। আমি লাউগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। সুন্দর করে গাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি। আমি এবার এগুলোকে গ্রেট করে নেব। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এতে আমি লাউগুলো গ্রেট করে নেব। আমি বড় ফাঁকাটা দিয়ে লাউগুলো গ্রেট করছি। লাউ খুবই উপকারী। লাউ খেলে আমাদের প্রেশার, সুগার সমস্ত কিছুই কন্ট্রোলে থাকে। লাউ খেলে আমাদের পেটও ঠান্ডা থাকে। লাউ খাওয়া খুবই উপকারী। আমি সমস্ত লাউগুলোই এইভাবে গ্রেট করে নেব। ঠিক এইভাবেই আমরা লাউগুলোকে গ্রেট করে নেব। আমি 100 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। ডালটা এখন পুরো ভিজে গেছে। আমি এই ডালটা এবার একটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি সব ডালটাই মিক্সিতে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর দেব 2 টুকরো আদা। এবার আমি এটাকে পেস্ট করে নেব। ডালটা পেস্ট করা হয়ে গেছে। আমি এবার মূল রান্নাটায় চলে যাব। গ্রেট করা লাউগুলো আমি এবার এর জলগুলো চিপে একটু বের করে নেব। যতটা সম্ভব জল আমি বের করে নেব। এইভাবে আমি সমস্ত জলটাই বের করে নেব। আমার সমস্ত জলটাই বের করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দেব জিরা 1/2 চামচ আর দিয়ে দেব হিং, 1 চিমটি হিং দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু ভেজে নেব। এবার আমি লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা নেড়ে নেব। লাউটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এতে আমি দিয়ে দেব নুন, দেব আমি 1/2 চামচ আর দেব হলুদ 1/2 চামচ। দিয়ে আমি এটা মিশিয়ে নেব। নুন হলুদটা মিশিয়ে নিয়ে আমি এটা একটু ঢেকে দেব। ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলছি। লাউটা ভাজা হয়ে গেছে। আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম আমি সেটা এবার দিয়ে দেব। দিয়ে আমি এটা নেড়ে নেব। আমি ডালটা মিশিয়ে নিয়েছি। এখন ঘন ঘন নাড়তে হবে। আমি সামান্য নুন দিয়ে দিলাম। আমি যেহেতু ডালটা মিশিয়েছি, আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি।
দিয়ে আমি এটা মিশিয়ে নেব। এটা একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে লেগে যাবে। দেখো আমি এটা নাড়িয়ে নাড়িয়ে একদম শুকনো বানিয়ে দিয়েছি। এরকমই একদম শুকনো এটাকে বানাতে হবে। আমার এটা হয়ে গেছে, একটু সময় ধরে কিন্তু এটা করতে হবে। আমি এটা এবার একটা থালায় ঢেলে নেব। আমি একটা থালায় ঢেলে দিয়েছি। এটা খুব গরম রয়েছে, আমি খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। পরে ঠান্ডা হলে আমি একে একটা শেপে নিয়ে আসব। এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার হাতের সাহায্যে আমি একে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর থালাটাতেও আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। লাউটা ঠান্ডা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার একটা ছুরির সাহায্যে এটা কেটে নেব। আমি চৌকো শেপের কাটবো। তোমাদের যার যেমন ইচ্ছা সেভাবে কাটতে পারো। কাটার আগে আমি ছুরিটা একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আমার সবটা কাটা হয়ে গেছে। আমি দেখো কেটেছিলাম, সেগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। কি সুন্দর শেপ হয়েছে দেখো। এগুলো এবার রান্না করব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1 চামচ ময়দা আর দেব সামান্য পরিমাণে লবণ। আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা আমি গুলে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেব সাদা তেল। আমি একটু বেশি করে দিয়ে দিলাম, আমি এগুলো ভাজবো এখন, তাই জন্য। তেল গরম হয়ে গেছে। আমি যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, আমি তাতে এই ধোকাগুলো চুবিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দেব। এগুলো একটু আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি।
আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো উঠিয়ে নেব। আমি এইভাবেই সমস্ত ধোকাগুলো ভেজে নেব। আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা ফোড়ন দিয়ে দেব। আমি নিয়ে নিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ভেজে নেব। তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা মশলা দিয়ে দেব। আমি দেখো নিয়ে নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি সবকিছু 1 চামচ করে নিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি মিশিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল আমি বানিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা খুলছি। আমি এতে দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, আর দেবো ½ চামচ ঘি। দিয়ে আমি এটা নাড়িয়ে দেব। আমি 2 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আমি এবার এই ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা 2 মিনিট বাদে খুলছি। দেখো ঝোলটা শুকিয়ে গেছে, আর এর থেকে বেশি শুকনো আমি আর করব না, এটা আরো টেনে নেবে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার পুরো রান্নাটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।